একদম ফ্রেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের চারা দেওয়ার যে ঘর তৈরি করছিলাম সেই ঘরের কাজ আমাদের শেষ হয়ে গেছে। এর আগের ভিডিও তো দেখছেন আপনারা। আর আমাদের মোটামুটি এখানে চারা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে অলরেডি। তো এই যে ভিতরে চারার জন্য মাটি ভরতেছে পলিতে। তো আমাদের মোটামুটি প্রথম অবস্থায় 5,000 চারা দেব, পরের স্লটে যে সেটা আরও বাড়বে। এগুলা একসাথে সবগুলো চারা উঠাইলে ওগুলো বিক্রিতে সমস্যা হয়। তো চলেন আজকের ভিডিওটা একটু শুরু করি যে আমরা কিভাবে কাজ করতেছি এই ঘরের ভিতরে। আমাদের বাগানের যেখানে ভালো এঁটেল দোআঁশ মাটি আছে সেখান থেকে আমরা মাটি সংগ্রহ করে এনে ঘরের ভিতরে রাখছি। তারপর আমরা এখানে কিছু ট্রাইকোজেব দিছি মাটির মধ্যে, যেন মাটিগুলা শোধন হয়, যদি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জাতীয় কিছু থাকে সেগুলো যেন ধ্বংস হয়ে যায়। তারপরে সেগুলা এভাবে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে পলিথিনে ভরার জন্য রেডি করতেছি। আমরা এবার পলিথিনে চারা করব, কারণ গতবার আমরা প্লাস্টিকের যে ওয়ান টাইম কাপ আছে সেগুলোতে ট্রাই করছিলাম। ওই কাপগুলো ছোট হওয়ার কারণে চাপা, এর জন্য ভিতরে মাটি খুব কম যায় এবং পরবর্তীতে যে চারার যে জ্বরগুলা মেলে ভিতরে সেই জ্বরগুলো আর মেলতে পারে না, কারণ একটা চারার বয়স মোটামুটি 25 দিন হইলে যথেষ্ট পরিমাণ জ্বর বড় হয়। আর এই জ্বরগুলো বাড়ার জন্য অনেক মাটি দরকার হয়। তাই এবার আমরা আর ওই কাপের চিন্তা ভাবনা করি নাই, কারণ পলিথিনে যেহেতু ভালো মাটি আটে, ভালো মাটি ঢুকে, তাই আমরা চিন্তা ভাবনা করছি যে না, আমাদের জন্য পলিথিনটাই বেস্ট হবে। আর আমরা প্রতিদিন একটা টার্গেট নেই যে এতগুলা চারা বা এতগুলা পলিথিন ভরবো মাটি দিয়ে। তো আমাদের মোটামুটি প্রায় টার্গেট শেষ। আমরা একটু পরে এখানে বীজ দেবো। আমরা হাতের বাঁ সাইড দিয়ে শুরু করছি চারা দেওয়া। এগুলো মোটামুটি একদম পুরা ঘর যখন লম্বালম্বি ভরে যাবে, তারপর আবার ডাইন দিকে আমরা যাব। তাতে মোটামুটি আমাদের এই পুরা ঘরটাই একদম সবুজ হয়ে যাবে কিছুদিন পরে। আর আমাদের চারাগুলোর মানও খুব ভালোই হবে আশা করি ইনশাল্লাহ। কারণ আমি আপনাদের ভিডিওতে কিন্তু দেখাইছি এর আগে যে আমরা কোন সাইজের পেঁপের থেকে বীজ সংগ্রহ করি। সেই বীজগুলাই কিন্তু এই সাইজ বীজগুলাই, সেই বড় বড় পেঁপের বীজ একদম ফ্রেশ। ভিজে রাখছিল না? কতক্ষণ? 6-7 ঘন্টা। আমরা প্রত্যেকটা প্যাকেটে মোটামুটি 5 থেকে 6টা করে বীজ দিতেছি। আবার কোনোটায় দেখা যায় যে 7টাও করে যায়, কারণ সবগুলা বীজ যে গজাইবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, 2-1টা বীজ মাইর যায়। আর আমরা এদিকেও খেয়াল রাখি যে কোনো খামারে যেন আমাদের যেই চারাগুলো আছে এগুলো নিয়ে কোনোভাবে প্রতারিত না হয় বা তাদের যেন কোনোভাবে লস না হয়। কারণ আমরা যখন প্রথম দিকে বাগান শুরু করলাম তখন কয়েকটা নার্সারির থেকে আমরা চারা আনছিলাম, জাস্ট একটা চারাই একটা প্যাকেটে। তো আমরা মোটামুটি 3 মাস পরিচর্যা করার পরে বুঝতে পারছি যে আসলে যে এটা পুরুষ গাছ, সেখান থেকে আমাদের কোনো ফল পাওয়ার আশা নাই বললেই চলে। তো এমনটা আমরা চাই যে অন্য কোনো খামারে যেন আমাদের মতো ধোঁকা না খায়, এই আর কি। তো যাই হোক, যদি কারো চারা লাগে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্যে। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।